মোদি এখন গরু নিয়ে কাঁদছে। ভারত থেকে আর গরু আনা হবে না বাংলাদেশে। ভারত থেকে আর একটাও গরু আসবে না বাংলাদেশে। তাহলে কি মোদি নিজে এখন গরু নিয়ে কাঁদছেন? কিন্তু কেন এমনটা হলো? আমরা সবাই জানি বাংলাদেশের কোরবানির ঈদের সময় গরুর চাহিদা অনেকটা বেড়ে যায়। আর সেই সুযোগে প্রতি বছর সীমান্ত দিয়ে হাজার হাজার ভারতীয় গরু প্রবেশ করে বাংলাদেশে। ভারতের গরু ব্যবসায়ী থেকে শুরু করে সীমান্তের অসাধু চক্র সবাই এই বাণিজ্যে ব্যাপক লাভ করে। ফলে সরকার সিদ্ধান্ত নিয়েছে আর নয়, এবার গরু পাচার কঠোরভাবে বন্ধ করা হবে। তাহলে কি দেশীয় গরুর চাহিদা বেশি? বাংলাদেশে কোরবানির ঈদ মানে গরুর বিশাল চাহিদা। আগে যেখানে ভারতের উপর অনেকটাই নির্ভর করতে হতো, এখন আর সেই দিন নেই। দেশে উৎপাদিত হচ্ছে প্রচুর গরু, যা কোরবানির চাহিদা পূরণে যথেষ্ট। এবার ভারতের কোনো গরু ছাড়াই দেশে প্রায় 1,25,00,000 গবাদি পশু কোরবানি হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ফলে ভারত থেকে গরু না আসায় সে দেশে গরুর বাজারে বড় ধাক্কা লেগেছে। ভারতের বিভিন্ন রাজ্যে যেমন পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ডে অনেক গরু আটকে আছে, যা রপ্তানি করা যাচ্ছে না। এতে সেখানকার খামারিরা পড়েছেন বিপাকে। ধারণা করা হচ্ছে এতে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ 1,000 কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আগের মতো আর ভালো নেই। বিশেষ করে 2024 সালের আগস্টে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। তখন থেকে বাংলাদেশ ধীরে ধীরে ভারতের বিকল্প খুঁজতে থাকে। দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে নতুন গরুর খামার। এসব খামার এতটাই সফল হয়েছে যে এখন শুধু দেশের চাহিদাই না, বাংলাদেশ বিদেশেও গরু রপ্তানির পথে এগোচ্ছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ওমান এবং আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে গরু রপ্তানির চুক্তিও হয়েছে। সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও লালমনিরহাট সহ আরও অনেক এলাকায় এসব গরুর খামার গড়ে ওঠায় ভারতীয় গরুর আর দরকার হচ্ছে না। ভারতের কিছু সংবাদ মাধ্যম বলছে, গরু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় সে দেশের খামারিরা দুশ্চিন্তায় ভুগছেন। একসময় কোরবানি ঈদের আগে বাংলাদেশের বাজারে ছিল তাদের বড় ভরসা, কিন্তু এবার সে সুযোগ আর নেই। ভারতে গরু জবাই নিষিদ্ধ থাকায় এখন গরুগুলো তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বাজার হারিয়ে এখন চিন্তায় পড়েছেন ভারতের অনেক ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা। বাংলাদেশের পর্যটক না থাকায় পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ীর আয়ও কমে গেছে। এর মধ্যেই বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ হয়ে যাওয়া ভারতের জন্য আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারতের সামনে এখন সম্পর্ক উন্নয়নের পথ খোলা রয়েছে। যদি পরিস্থিতি ঠিক না করা হয় তাহলে শুধু বাংলাদেশ নয়, ভারতের অর্থনীতিও ক্ষতির মুখে পড়বে।